তো শুধুমাত্র পাশের জন্য আমরা তো সময় বাড়িয়ে যাচ্ছি না, আমরা একটি ভালো ফলাফল করার জন্য আমরা সময় বাড়িয়ে যাচ্ছি। বা একজন শিক্ষার্থীকে বারবার কেন আন্দোলন করতে হয়, বারবার কেন রাস্তায় নামতে হয়? যদি শিক্ষা ব্যবস্থার কোনো এর কি দায়ভার নাই শিক্ষা ব্যবস্থায়? সাংবাদিকদেরকে চাপাচ্ছেন কেন? আপনি আমাদের বলছেন আপনারা আমাদের 2টা ঘন্টা কোনো দায়িত্বশীলতাই নাই। সাংবাদিকদের অধপতন নিয়ে কথা বলছেন, আপনারা 2টা ঘন্টা আমাদের নষ্ট করলেন কেন? আমাদের 2টা ঘন্টা নষ্ট করলেন কেন? আমরা তো 10টার প্রোগ্রাম আপনাদের শিডিউল দেয়া, আমরা 10টায় এসেছি, 10টা থেকে আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি। আপনারা কয়টায় করবেন আমাদেরকে বলে দেন, তাইলেই তো হয়। এক্সাক্ট টাইমটা সেটা আমি সবাই আসতো। আমি আপনাদেরকে আপনারা এক্সাক্ট টাইম দেন। আর কতক্ষণ সময়? আর কতক্ষণ? আমরা 2 ঘন্টা ওয়েট করেছি। আপনি আমাকে সময় দিয়েছেন। না আমি একটু কথা বলছি। আপনাকে জাদুঘরের সামনে অবস্থান নিতে বলা হয়েছিল, আপনি এদিক ওদিক যদি করেন তাহলে আমরা তো একটু বিভাগের মধ্যে পড়বো। জাদুঘরের সামনে আপনি অবস্থান নেন, আপনি সুন্দর। সভা চলছিল, ঠিক সেই সময় আমাদের সময় দেওয়া ছিল। এখন সবার মধ্যে তো আমরা আমাদের স্টুডেন্ট হাজির করতে পারি না, সবাই একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটে গেছে, সেখান থেকে আসতে একটু সময় লাগছে। আমরা তো কিছুটা সময় চেয়ে নিয়েছি, আপনারা বারবার একই প্রশ্ন করছেন। জাদুঘরের সামনে থেকেই তো ব্যানার উপস্থাপন করা হবে। শিক্ষার্থীরা কলেজে যেতে পারছে না, যেখানে শিক্ষার্থীরা বাসা থেকে ভয়ে বের হতে পারছে না, সেখানে কলেজ কর্তৃপক্ষ কিভাবে কলেজ বন্ধ না রেখে কার্যক্রম চালিয়ে যায়? আমরা যথেষ্ট কম কার্যদিবস পাওয়ার কারণে আজকে আমরা এখানে আন্দোলনে দাঁড়িয়েছি, এবং কি 17 মাস সময়ের পরেও আমরা যে এই কথাগুলো উপস্থাপন করব। আমাদের ফেব্রুয়ারি মাসে টেস্ট পরীক্ষা হওয়ার পরে রোজার ছুটি ছিল, এরপরে আপনারা দেখেছেন ঈদের ছুটি ছিল, এবং পরবর্তী সময়ে আমাদের ফর্ম ফিল আপ সহ বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সহ অনেক কার্যক্রম চলেছে। তো আমরা যে এই কথাটি উপস্থাপন করব, আমাদের এই কারণে দেরি হয়ে গেছে। আমরা এত দেরিতে উপস্থাপন করতাম না, আমরা এর আগে আমরা উপস্থাপন করতাম, কিন্তু একজন শিক্ষার্থীকে বারবার কেন আন্দোলন করতে হয়, বারবার কেন রাস্তায় নামতে হয়? যদি শিক্ষা ব্যবস্থার কোনো এর কি দায়ভার নাই শিক্ষা ব্যবস্থায়? শিক্ষা ব্যবস্থা যদি সঠিক থাকতো, এমনকি যদি সবকিছু সুষ্ঠু নিয়ম মতো হতো, তাহলে একজন শিক্ষার্থীকে বারবার আন্দোলন করতে হতো না। আপনারা দেখেছেন 2023 সালে এসএসসি ব্যাচ পরীক্ষার আগে আন্দোলন করেছে, একই সিলেবাস অথচ সময়ের বৈষম্যতা, একই সিলেবাস অথচ ব্যাচের বৈষম্যতা। বারবার কেন এটা উঠে আসবে? আন্দোলন কেন শিক্ষার্থীকে বারবার করতে হবে? 23 ব্যাচের ক্ষেত্রে তারা পরীক্ষার মাত্র কয়েকদিন আগে বের হয়েছিল, বিধায় তাদেরকে একটা নামমাত্র যে আইসিটি 50 মার্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে অবশ্যই অন্যায় করা হয়েছে এবং অবিচার করা হয়েছে। তারা তাদের সুষ্ঠু বিচারটা কিন্তু পায়নি। তার মানে কি প্রত্যেক ব্যাচের ক্ষেত্রে একই হবে? এবং আপনারা জানেন আমরা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যাচ, আমরা কেন সেশন জট ভঙ্গ করব? আমরা কেন সেশন জটের উপরে আমাদের কেন প্রভাব পড়বে? সেশন জট তারা পূরণ করবে যারা 2026 ব্যাচ, তারা তো করোনাকালীন সময়ে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে বারবার কেন এসএসসি ব্যাচ 2022 এবং এইচএসসি ব্যাচ 2024-কে এটার মুখে পড়তে হচ্ছে? আপনারা যে বিষয়টা খতিয়ে দেখেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা কি জানেন না যে ভিত্তি দুর্বল হলে ইমারত গাঁথা যাবে না? আমরা যদি এইচএসসিতে ভালো ফলাফল না করতে পারি, তাহলে আমরা অ্যাডমিশনে গিয়ে কীভাবে কভার করব? আমরা তো শুধুমাত্র পাশের জন্য আমরা তো সময় বাড়িয়ে যাচ্ছি না, আমরা একটি ভালো ফলাফল করার জন্য আমরা সময় বাড়িয়ে যাচ্ছি। বাংলাদেশের 95% শিক্ষার্থীর এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, যেখানে সবার রিভিশন দিয়ে পরীক্ষাতে বসার কথা, কিন্তু সেখানে শিক্ষার্থীরা কেন সিলেবাস কমপ্লিট করতে পারছে না?